বাবা টাকা দিছি দে ও গো আমার কি খাবি বাবা কি খাবি বল বল কি খাবি তুই যা খাবি তাই খাবো বাবা আমি খাবো না তোমাদেরকে খাইয়ে দিয়েছি বাবা রে তোমাদেরকে দানা বিষ খাইয়ে দিয়েছি দানা বিষ খাই দিছি বাবা এই দেখ 5টা মেয়ে দেখবো 5টা মেয়ের মধ্যে যে মেয়েটা ভালো হবে সেই মেয়েটার সাথে তোর বিয়ে দেবো ওগো আমি আজকেই ছেলের বউ দেখতে বেরিয়ে যাব এতদিনে ওরে রাম জানে এই টাকা কি করে আনলাম কে জানে ও গিনি দেখো আচ্ছা ক্ষুদিরাম জি বলছিল যে 3 দিনে 4 দিনে 13 তিথি কাজ করবো ওই যে রান্না বান্না করবো অনেক লোক খাইতে হবে ব্রাহ্মণ খাইতে হবে কিন্তু ঘরে রান্না বান্নাও দেখতে পাচ্ছি না লোকজন প্যান্ডেল কিছু দেখতে পাচ্ছি না বাবা কি খাবি বল ঘরের ভিতরে কথা বলছে আমার সোনা ছেলে গো একবার দেখে দেখে বলে ও বাবা ক্ষুদিরাম পারজাম হ্যাঁ বাবা কি ডাকছে অবিরাম আমার পোঙাই মাছ হ্যাঁ রে বাবা কি ডাকছে কোন শালা ইলু বল দেখিনি সেই তো এই যে তুই বলে বলে বাবা শোন বলে টাকা এনেছিস কোন সরে বাচ্চাটা কত কি বাবা আমাদের বাড়িতে ঝামেলা করছিস বলে ক্ষুদিরাম ভাগো হ্যাঁ গলাটা খুব চেনা চেনা লাগছে ছোট আমার ছেলে টাকা এনেছে এই দেখো ঘরে লোক ঢুকতে লেগেছে এইবার নাও জল মিষ্টি দাও সেই টাকা কটা আমার শেষ হয়ে যাবে বলে বাবা খুঁজো বলো গা দাঁড়া বাবা আমি দেখে আসি কে এসেছে বাবা ক্ষুদিরাম এই চেনা চেনা গলা দাঁড়া বাবা দাঁড়া আমি দরজাটা খুলি দাঁড়া দেখ দেখে বলে এ এমা কা বটে রে কা সেটা কা বটে রে কা বটে আবার কি তুই বলছিলি বন্ধুনি মরে গেছে যা হ্যাঁ রে বাবা শোন কে এসেছে জানিস তোর বন্ধু মা এসেছে তোর বন্ধু বাবা এসেছে ওরে আমাদের বাল্যকার বন্ধু নি আর বন্ধু এসেছে আরে এসো ঘরে এসো বন্ধু বাবা বাবা বন্ধু গো কি গো তুই যে বলছিলি বাবা মা বেশ খেয়ে অপমৃত্যু মরেছে এই দুটো নাটি কে রে এই দুটো লজ্জা লাগছে গো এই দুটো সেই দুটো গো আজ আমাবস্যে 5 পা দোষ পেরেছে মা বাবার ভূত গো আমাকে ছেড়ে থাকতে পারছে না ঘন ঘন চলে আসছে গো যদি জান বাঁচাবাকে কি বড় এই কি কথা বলছিস ডেকে নিয়ে আয় হে খুঁজো ওরে ওইটা আমার বাল্য বেলাকার বন্ধু তো ওকে ডাক ভেতরে এই বাবা পাল্লি যাচ্ছে কেন বাবা আমি তো তাই ভাবছি আমি ডাকবো ডাক 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 তো লজ্জা করছে মনে হয় রে অনেকদিন পর দেখা তো বন্ধু বাবা বাড়ি দিয়ে এসো না বাড়ি দিয়ে এসো না বন্ধু বাবা এসো না কি গো ওইটা আমার বাল্য বেলাকার বন্ধু তো বন্ধুকে তো বাড়ির ভেতরে ডাকছিস হ্যাঁ। না কি বলছিস বন্ধু বাবা বাড়ি গিয়ে এসো না তাই শোনা বলবো তো পালা বলবো নাকি বলম কেন বলবি হবে? বলবি বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো বন্ধু বাবা এসো বন্ধু বাবা দুটোই আমাকে খাইয়ে ফেলছে গো এই মা গে যা বন্ধুনি গো বন্ধুনি ডাকছে যা আরে বন্ধু তোমরা পালিয়ে যাচ্ছ কেন আরে ঘরে আসো তো কি পালিয়ে যাচ্ছে কেন রে বাবা পালিয়ে যাচ্ছে কেন ওরা বন্ধু মা এসো না বন্ধু মা হ্যাঁ গো খুদুর মা হ্যাঁ খুদুর মা কি এতদিনের অন্তরঙ্গ বন্ধু সে আমাদেরকে দেখে পালিয়ে যাচ্ছে কেন সেই তো সাথে পালিয়ে যাচ্ছি শালো সাথে পালিয়ে যাচ্ছি কেন কি কেন পালিয়ে যাচ্ছ দানা বিষ খেয়ে জলি পুড়িয়ে মরেছ হ্যাঁ যে নিজের ছেলেকে ঘাড় মটকাতে পারছো না খাবল খাবল খাতা না নিজের ছেলেকে ঘাড় মটকাতে পারছো না যে ভালোবেসে রাখছে এসো যে আমাদের দুই মেয়ে মরতে ঘাড়টা মটকাবা বুঝতে পারছি না খাবো
দানা বিষ কি আমরা মরিয়েছি? আমার বন্ধুরি বলছে খাবল 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 কি এ বুঝতে কোন পারছি? শালা এ খবর দিয়েছে? বন্ধু ঝাড়া ফুস করা হয়ে গেছে মা কি যাই না এ ভাই কি বলছো? বন্ধু নি ডাকছি তুই যা আরে কি হয়েছে ঘটনাটা খুলে বলো। ওই যে লাইন করে কোন বলছি দা রে ঝাড়া এই কি বলছো তুমি? আরে যা বলো বলো। রেখে গেছে ভূত এবার রেখে গেছে এবার ভূত রেখে গেছে এই কিন্তু সত্যি সত্যি রাগ হয়ে যাচ্ছে। পালাও কামড়িয়ে দেবে। বাবারে আসছে না কেন রে? বলো বাবা। হ্যাঁ কি হয়েছে বলো বন্ধু। শোনো হ্যাঁ হ্যাঁ তোমরা ভূত ন ভূত। এই এবারে ঢং করছে এই আবার আমার মারবে ভূত আবার। আমার কোন দুঃখে? হ্যাঁ ও বন্ধু কি বলছো? শোনো আমরা শুনেছি হ্যাঁ তোমরা যদি ভূত না হও হ্যাঁ তাহলে ভূতকে কোনো সময় হরি নাম বলে না না তা বলে না। রাম নাম লাই না না লাই না না। তা নাই না। হ্যাঁ আর আমি ভূত নই তো। আরে ভূত হব কি করে? আমাকে ভূতও পাইনি। একবার হরি নাম করে দিকে একবার হরি নাম করে দিকে খুদর মা আরে হরির গুষ্টি বিচ্ছে দেবো। হ্যাঁ কি বলছো? আবার ভূত রেখে গেছে পালিয়েছে পালিয়ে যাবে কেন? দাও। হরির গোষ্ঠী বেচছে তো তোমার গোষ্ঠী কখন আরে এক্ষুনি হরি নাম করে দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। পালাও লইলে গলা মটকি ভোজে লেবে ঘরে। ও বন্ধু এসো আর এসো শুনবে এসো আর এসো শুনবে আর শুনবে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। যাই রাধে রাধে পালাও লইলে পড়বে ঘুরিয়ে গাদে। যাই রাধে রাধে পড়বে তোমরা গাদে। আমি এইবার কেটে পড়ি রে। এ বন্ধু এইবার বিশ্বাস হলো? হারাম দাদা আমার মা বাবা অপমিত মরেছে কি? হ্যাঁ বন্ধুনি। হ্যাঁ অপমিত ওই মরেছে ক্ষুদিরাম গেছিল আমাদের বাড়িতে। গিয়ে বলছে মা বাবা দুজনে মিলে ঝগড়া করেছে, তাই মা খাবল খাবল দানা বিষ খেয়েছে, বাবাও খেয়েছে, খেয়ে দুইজনাই মরে গেছে। তাহলে কে তোমরা দুজনে মরেছ তার জন্যই তো ভয় করছে হ্যাঁ খুদিরাম খোদা খুদিরাম খোদা যে এত বড় সাহস হারামজাদা ছেলে, আমি বেঁচে আছি আর বন্ধুকে দিয়ে বলছে আমি মরে গেছি। এই সরে এদিকে, এদিকে আয়। ওর ব্যবস্থা হচ্ছে। ওরে এমন মার মারবো তো বাবার নাম ভুলে দেবো। এদিকে। ওই শালোর ব্যবস্থা হচ্ছে দাঁড়াও। এ মা, টাকা দেয়নি রে? হাট! টাকা ও রোজগার তো করেনি রে। ওটা রোজগার হলো? মা বাবাকে মেরে দিয়ে রোজগার হলো? ও গো, এই দুঃখের কথা আমি কাকে বলবো গো? আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো? বেটা ছেলে বেটা ছেলে শোন, যদি জানতাম এরম ছেলে হবি আর তোর ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম গো। ও যদি এইরকম মা জানতাম, আমি যখন 10 মাসে বেরিয়েছিলাম হ্যাঁ। তোর ভুঁড়ি লাড়ি টেনে টেনে বার তোর ব্যবস্থা হচ্ছে। দাঁড়া আমি আগে বন্ধুর সঙ্গে না আলোচনা না না করি। বলছে ভূত হয়ে গেছে ভূত। বলছে 36 পর দোষ পেয়েছে আমরা দুজনতে গুনু বলেছে 36 পর দোষ পেয়েছে দোষ কাটা যাবে হ্যাঁ। ব্রাহ্মণ খাইতে হবে 50,000 টাকা দিতেই হবে বন্ধু বাবা আচ্ছা কষ্ট শুনে দিলাম খবর করে দিলাম লাও কত গুণধর ছেলে জন্ম দিয়েছো। ও গো, এই দুঃখের আমি কথা শুনতে পাচ্ছি না গো, আমার বুক চরচর করে ফেটে আছে। ওরে লোকে লেখাপড়া কি রোজগার করবে? আমার বুদ্ধি খানা রে। বুদ্ধি তোর এটা বের বুদ্ধি করছে। হলো? এটা তোর বুদ্ধি হলো? শোন, মা বাবাকে মেরে দিয়ে এটা বুদ্ধি নয়, এটা রোজগার করা বুদ্ধি নয়, এটা কুবুদ্ধি। শোন, রোজগার করতে গেলে ভালো বুদ্ধি আনতে হবে, সৎ পথে রোজগার করে আনতে হবে। না আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে, আমরা মরে গেলে তো খাওয়াবে কে? ও দাঁড়াও 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 খুচর মা, ওর ব্যবস্থা হচ্ছে। বন্ধু বহুদিন পরে এলে ভাই, তোমার মান সম্মান রাখতে পারলাম না। এই লাও আমার আর মাথা ঠিক নাই যে এক কাপ চা করে তোমার খাওয়াবো। শোনো ভাই 50,000 টাকা চিটিং করে এনেছে, তোমার টাকা তুমি লাও ভাই। হ্যাঁ। আজকে এইসো, একদিন এইসো, এই শুয়োরের বাচ্চার মতন কালো রঙের একটা ওহ! পাঁঠা কেটে তোমার খাবো। আর গালাগালি দিও না ভাই আমার জমি জায়গা টাকা পয়সা অভাব নাই ক্ষুদিরাম আমার ছেলে আমাদের সন্তানাদের কেউ নাই জমি ধন সম্পত্তি কে খাবে ক্ষুদিরামই খাবে 50,000 জন্য আর ছেলেকে মারতে হবে না তোমরা বেঁচে আছো তোমাদের দিলাম এটাই আমাদের মনের শান্তি ঠিক আছে আবার এসো, আসবো আবার এসো। পরশুদিন বাবা মারবো চলে এসো। কি বলছিস? মারাই ভালো। ওই যে
ছড়ে জানি না বন্ধু নে হ্যাঁ আসছে ঠিক আছে বেশ আর ক্ষুদিরামকে জানাবে না এসো বন্ধু কইতো না বন্ধু কথা মারবো না তোকে বেড়া বেড়া গতকে বেড়া হারামজাদা ছেলে তোর মতো ছেলে বেঁচে টাকা থেকে মরে যাওয়া ভালো তুই আমার মুখ দেখবো না তোর মুখ আমি দেখতে চাই না। এমা এমা রে এমা টাকা না সে তিন মাসের ব্যবসা এই কাকে কাট তুলে মারতেছিস হ্যাঁ মারবো না কাকে মারবি তোকে নয় মারলাম না একদিন একটু দুধ খাইতে পারে নাই এই ও ব্যাটা ছিল দুধ খাবে মারে বেরে ঘর থেকে তোরা আমাকে মারলি হ্যাঁ বেরো ঘর থেকে আমি এই জীবন রাখবো না রাখতে পারে তো মরে যা তোর মতো ছেলে মরে যাওয়া ভালো এখনই লাভ বুঝাবো রেলে মাথা দেবো তাই নাকি ট্রেন আইবা দড়ি বাজে আইবো এই রেলে মাথা দিবি তো পালিয়ে আসবি কেন ট্রেনটা যেতে দে ট্রেন যদি উল্টি যায় আমি চলে মানে দেবো কোথায় বাহ, শালা তোর কত এমন বড় মাথা বৈদ্য। উল্টে যাবে। আমি মরে যদি যাই হ্যাঁ আমি যদি মরে যাই হ্যাঁ ঠিক হ্যাঁ। হবে। ঘুরে এসে হ্যাঁ তোমাকে মার্ডার করে তুই মরে গেলে আর মার্ডার করবি কি করে ও ওকে মারার লেগে আমি আইবো না নাকি তুই বেরো তোর মতো ছেলে বেরো। মুখ দেখতে জানা হ্যাঁ, ভালো রামজাদা। ছেলে যদি হতে পারি ভালো বুদ্ধি যদি হতে পারে রোজগার করে সৎ পথে রোজগার করবি তবে ঘর ঢুকবি তাহলে বেরো মরে গেলে তোমার মুখে আগুন দেবো না লাগবে না তোকে লাগবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জানি জানি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখে মুখে দেবে শালো কত বড় বৈদ্য আমার মুখ তার জায়গা নাই নাকি তোমার মুখে মুখ যাবে কেন তোমার মুখ তো ট্রেনের থেকেও খারাপ ও তাই যাই নাকি? তুমি মরে যাবা আগুন তো দেবো না তোমার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরে শালো বেরিও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন দেবো তাই বল ছোট খুব বদমাশ হয়েছে গো কি ছেলে পেটে ধরেছিলাম গো তোমার জন্য হয়েছে ও গো আমি ছেলেটাকে ভালোবাসি আবার একটা ছেলে আর এই ছেলেকে আদর করতে করতে ছেলে একবার বাদর হয়ে গেছে গো আমাদেরকে মেরে দিচ্ছে বলছে মা বাবা মরে গেছে ভূত হয়ে গেছে গো ও গো আমার পাড়ার লোক দেখে আমাদের সত্যি সত্যি ভয় পাচ্ছে চলো চলো। ওকে বার করে দিচ্ছি আর ঘর ঢোকাবো না না। রোজগার যদি ভালো করতে পারে তবে ওই ছেলেকে ঘর ঢুকতে দেবো তবে ওর মা ডাক আমি শুনবো নাহলে শুনবো না চলো আমি কাজ উঠে কাজ করবো। আমি হচ্ছি চাপা চুপি বাবা তাই এই মায়ের থালে বসে আমি এখানে আরাধনা করবো এই জীবন রাখবো না এই বট গাছে পড়বো ঝুলে এই জীবন রাখবো না আমি গলায় দড়ি নিয়ে পড়ে যাবো শালা যদি কার কাছে গেলাম যে একটা ভাই দড়ি কেনার পয়সা দিয়ে গলায় দড়ি নেবো বলছে পয়সা দে আমরা যাক মজে এসে দেবো বলছে শালা এই তো বড় বট গাছ বাপরে, এ বট গাছের লাল লাল পাতা রে পাতা তো নাই সবই না মাইল ঝুলছে মনে হয়। যা মারে তোর ছেলে চলে গেল আর দেখা পেলি না এই নামাইলে গলায় দড়ি দিয়ে ঝুলি এই, এত বড় নামাই। আমার তপস্যায় বাগান না বাবা ভকাম করে দিও না বাবা এটা বাবা ভকাম শালা বট গাছ ঠাড়ো হয়ে দাঁড়িয়ে গেল তো তুমি বট গাছ লাও তুমি এটা কি মনে করছিস আমি মনে করছি শালা পাতা নাই জোতা নাই নামাইল ঝুলছে কথা আমাকে তুই তাই মনে করেছিস তুমি কে বাবা আমি হ্যাঁ চাপা চুপি সাধু কি নাম চাপা চুপি সাধু শালা অনেক সাধু নাম শুনেছি এ চাপা চুপি আবার কি রে ভাই মানে যে আসে তার উপর চেপে পড়ো নাকি? তা না তবে স্বর্গমত্ত পাতাল হ্যাঁ সব আমার নখদর পরে তাই নাকি আমি সব জানি তাই নাকি চাপা চুপি বাবা বাবরে তোমরা কি খাও সাধু বাবা আমরা? রংটা তো বেশ বড় বাবু আমরা নিরামিষ খাই তাই নাকি হ্যাঁ, পেঁয়াজ রসুন হ্যাঁ, নিরামিষ খায় পেঁয়াজ রসুন খায় ও তোমাদের বলে কি বেটা? বল কি বম্ভলে ব্রহ্মলে বম্ভলে পেঁয়াজ রসুন খাই না সাধু মাংস দাও গা ঝোলে চুপ বেটা তোর তো সাহস কম নয় এই তো পেঁয়াজ তুই রসুন আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছে হ্যাঁ, বাবা। বম্ভলে
বম ভোলে শুয়ে পড়ো গো মেয়েগুলোর কোলে। এই দেখ ভর্ষক। না বাবা ভকাম করে দিও না বাবা। বাবা চলো। বাবা কে? তা বিয়ে থা করো না, এটা তো তোমার অ্যান্টেনাটা কি করে বাবা? বাম্বারে! কি বলছিস রে বেটা? না না ওই যে মাথায় তোমার তোর অ্যান্টেনা, ও ওই অ্যান্টেনাটার কি কাজ? ওরে এটা জটা। স্বর্গের সঙ্গে হ্যাঁ। ওই অ্যান্টেনা যদি নিচে নেমে যায় তো সাধু মইলু। কি বলিস তুই? বাবা সাধু, কে? বাবা সাধু কে না? আমাকে ভকাম করে দিও না বাবা। হ্যাঁ ভাগাম করে দেবো। না বাবা, বাবা আমার কেউ নাই বাবা। কেউ নেই? আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। হ্যাঁ আমি সব জানি রে বেটা। হ্যাঁ? হ্যাঁ আমি সব জানি। তুমি কি জানো? তুই? হ্যাঁ, তোর নাম হচ্ছে ক্ষুদিরাম। হ্যাঁ তোর এখন পয়সার বড়ই টান, তাই ধান্নাই বেরিয়েছি রাস্তায়। হ্যাঁ, বাবা। কিন্তু ওরে বেটা আমার কাছে তো পয়সা নাই। বাবা পয়সা নাই তো চলো দুজনে গরুর চামড়া কিনে বেড়াই। চাপ বেটা বাম্ভালে, কি বলছিস তুই? হবে না হ্যাঁ, আমি চাপা চুপি বাবা, বাবা। আমি গরুর চামড়া কিনবো। বাবা, তা আমার একটা ব্যবস্থা করো বাবা। তোর ব্যবস্থা হ্যাঁ বাবা হবে, হবে তোর ব্যবস্থা হবে। হ্যাঁ শোন, আমি তোকে 3টে বর দেবো। বল আর 3টে বর, ওই 3টে বরে তুই যা চাইবি তাই হাতের মুঠোয় পাবি। তাই নাকি? বাম্ভালে হলে সাধু বাবা বল, 3টে বড় যা চাইবো তা হবে। 3টে বরে তুই যা চাইবি হ্যাঁ। তাই হাতের মুঠোয় পাবি। যদি বলি প্রথম বরে যদি বলি আমাকে ওই লাভপুরের স্টেট ব্যাংকটা আমার, তাই হয়ে যাবে রে বেটা, মৌদুরি জমিগুলো আমার, সব হয়ে যাবে। চৌধুরী 25টা মেয়ে আমার বউ। তাই পাবি। হ্যাঁ, বাম্ভালে সাধু বাবা কি রে? লাভ একটা বিড়ি খা। হ্যালো বেটা, সাহস তো কম নয়। সাধু বাবা কি রে? তুমি আমাকে বর দেবে? হ্যাঁ বর দেবো, দাও বাবা। বর দেবো। হ্যাঁ বাবা। নে ওইটি থাক। হ্যাঁ ওম নমঃ ওম বম। বম ভোলে ভালো করে ধরে রাখবে। ভরে দিলাম একটা কোলে। হ্যাঁ ওম ভোলে ভোলে ওম ভোলে দ্বিতীয়। দুটো হইল। আর একটা বর কেবল তোর জন্য আছে। আছে? হ্যাঁ আছে। হ্যাঁ এ ধর বম 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 বম। কথা বলি? হ্যাঁ বাবা। 3টে। হ্যাঁ বাবা। মনে রাখবি? হ্যাঁ এ বাবা। বর চাইবার আগে হ্যাঁ, হ্যাঁ। আমাকে স্মরণ করে বলবি হ্যাঁ, হ্যাঁ। বম ভোলে। বল বম ভোলে। বম ভোলে। সাধু বাবা কি রে? আমার বড় ইচ্ছা আছে, আমাদের বড় মার মাথায় ছাদ নাই, ঠিক আছে তাই পাবে। একটা বর লাগিয়ে দেবো গেই, একটা বল লাগিয়ে দিবি। মাথায় ছাদ গই দেবো। হ্যাঁ মায়ের মাথায় ছাদ নাই, আর বউর মাথায় নারকেল তেল। বলে হারি বেটা তাদের বউর মাথায় উকুন হবে রে। বম ভোলে। বম ভোলে। 3টে বল হ্যাঁ, হ্যাঁ। যা চাইবি ওই 3বার। বম ভোলে। বম ভোলে। যাবে যে আমি দেবো। মা তোকে কি জন্য দেবো রে? মাকে দেবো লাগে দায় কিনছিস, দেবো দেবো করে 5 বছর কাটিয়ে দেবো। তুই বাঁশের বেড়াতেই থাক। বম ভোলে। চল বাড়ি। মৌদুরি মাঠে 50 বিঘে জমি, 5খানা সাবমার্সেল, 3টে মেয়ে বউ। টান্ডা দিলি টান্দাহানা, টান্ডা দিলি টান্দাহানা। এ যা বর পেয়েছি আমার কি হবে কেউ জানে না। টান্ডা দিলি টান্দাহানা, টান্ডা দিলি টান্দাহানা। আমি শোনো, আমার মন ভালো না, আমার ছেলেকে বার করে দিয়েছি। আমি কোনো কাজ করতে পারবো না, ঠাই বসে বসে কানবো। আমার ছেলে কোথায় গেল গো? এ বুড়ি, ছেলেটাকে মাথায় তুলে তুলে ছেলেটার মাথাটাকে খেয়েছিস। হলো বাবালো, এখনো ঢং করছিস আমাকে মাকে। বলছে বুড়ি। আমি বুড়ি? হ্যাঁ? আজকে বুড়ি লাগছে আমাকে? বুড়ি না নস। বলে, আর তুমি বুড়ো লও? আমি বুড়ি গেছিলাম। হ্যাঁ, আমাকে বুড়ি ছেলেটার বলছো? মাথা কিনছে, থাক মাকি বুড়ি। ও গো, আবার কি
কি দুঃখের কথা বলবো গো, আমাকে বলছে বুড়ি মাগি, তাই বলছে গো। ও গো আমাকে আজকে বুড়ি লাগছে, মিনিস আমাকে বুড়ি বলেছে, আমি আর বাঁচতে চাই না। টান্ডা দিলি টান্ডা না, কি পেয়েছি কেউ জানে না, টান্ডা দিলি আরে খুঁজো রে, আমার কাঁদছি কেন? কাঁদবো না বাবা, তুই চলে গেলি, তোকে বার করে দিলাম। হ্যাঁ। আর তোর বাবা আমি কাজ করিনি বলে বলছে বুড়ি, বুড়ি থুতথুরি, কাজ করছি না ছেলের জন্য কাঁদছিস, বুড়ি তোকে মেরেই ফেলবো রে বাবা রে। কি বার বেরিয়েছে তোর বাবা আমাকে রে বাবা রে, তুই আমার যোগ্য ছেলে। বাবা তুই কাঁদছিস, কাঁদবো না, তুই কাঁদছিস কেন? বাবা তোর চোখে জল কই বাবা, চেষ্টা করছি বেরোই না। বাবা রে কি বার বেড়েছে তোর বাবা, বলছে বুড়ি, তোকে বুড়ি বুড়ি থুতথুরি মাগি, তাই বলছে। তোকে মা কি বলেছে? হ্যাঁ বল, তুই বল, সেই- আমি কেমন দুঃখের কথা বল। সেই দিনই বলেছিলাম, হ্যাঁ সেই দিনই বলেছিলাম কি বলেছিলিস? ওকে মার্ডার কই দে। ঠিক বলেছিলিস রে, সেই দিন যদি মার্ডার করে দিতে ভালো হতো। মা আজ বুড়ি লাগছে মিনসে, আর আমাকে বুড়ি লাগছে, আমি একটা ছেলের মা, আমি বুড়ি হয়ে গেলাম। মা তোকে আমি বুড়ি বুড়ি থাকতে দেবো না। বাবা ওরে আমি মায়ের ঋণ শোধ করবো। দেখো আমার ছেলে মনে হয় বিউটি পার্লার নিয়ে, না। বাবা বিউটি পার্লার নিয়ে যাবি? বিউটি পার্লার কি? আমি হ্যাঁ আমি তোকে হ্যাঁ 16 বছরের মেয়ে কই দেবো। ইয়া বাবা রে, বাবা প্যান্ট জামা এনেছিস? প্যান্ট পরবো? ওরে না, তাহলে 3খানা বর পেয়েছেন। বল, হ্যাঁ তাই নাকি? কি করি দেখ তোর। বাবা রে আমাকে বুড়ি বলেছে, আমি কার কাছে যাবো? সবাই আমাকে বুড়ি বুড়ি করে রাখাবে রে। তোকে বুড়ি বলেছে? বাবা আমি আর বুড়ির কথা শুনতে পারি না তোর রে। আমি যোগ্য ছেলে, হ্যাঁ আমার বয়স কত এখন? 40। হ্যাঁ তাহলে আমি বুড়ি হয়ে গেলাম, বল না তাহলে বল। তোকে 16 বছরের মেয়ে কই দিছি। তাই হ্যাঁ। দে তো বাবা, দে তো চুলমুল বেঁধে দে। বম ভোলে সাধু বাবা, 3টে বরের মধ্যে একটা বর তুমি কাজে লাগাও, আমার মায়ের চোখে জল আমি মুছিয়ে দেবো। আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা রে, আমার কি ছোট ছোট জামা রে, ওরে আমার কি যৌবনে। আমার মা যেন কেমন লাগছে বল? কুদু কেমন লাগছে বল? হে মা, হ্যাঁ রে, তো 16 বছর বয়সে এই সব পড়তি, হ্যাঁ তবে হিসু করবি কি করে? কেন? আরে কে? শালো, তোকে ঘর থেকে আমি জুতো পিঠে করে বার করে দিলাম, হ্যাঁ। তুই আবার ঘরে ঢুকে গেছিস। কই তো কে? এটা কে রে? বলি বলি তুমি কে মা? এই তোমার মা নয়, তবে আমার মা। ওরে তোর মা আরো বুড়ি, আর এই যে ইয়াং ছুড়ি রে। কুদু ওকে মা বলতে বারণ কর, বুড়া উলাটোকে। তাহলে তুমি কে মা? আমি খুদুর মা গো। ওরে বাকাল, এটা তোর মা লয় রে। এই রে খুদু, তোর বাবা আমাকে চিনতে পারছে না, দেখ কি করলি বল দিনি তুই আবার। ও গো আমার মা গো। এ কাকে মা বলছি রে? গ্রামের লোকে ধরে মা আইবে শুয়োরকে। এই আমি খুদুর মা, হ্যাঁ? বলছি শুনতে পাচ্ছে না? এ মা। উলাউটা চিনতে পারছে না? গুখাটা সপন আছে এটা, চারটা দিয়ে একবার মারবো। আরে কই তো? ওলা উঠে ভাষা আছে তো। হ্যাঁ, মুখের জুরটা ওরকমই লাগছে। এ মা, বল বাবা। বাবা যখন তোকে বিয়ে করে হ্যাঁ তখনকার কিছু বাবাকে মনে করে? হ্যাঁ মনে পড়েছে। কোনটা? তোর বাবা যখন আমি আইপুরে ছিলাম, হ্যাঁ। তোর বাবা আমার সঙ্গে প্রেম করতে যেত জানিস? আমার সামনে বলি না, আমার লজ্জা লাগিয়ে। কি করবো বলতো, না বললেও তো তোর বাবা চিনতে পারছে না। না কি প্রেম করতে গিয়ে? দিয়ে একটা গান শোনাতাম। তাই নাকি? হ্যাঁ ওই গানটা মনে তোর বাবার মনে পড়ে, হ্যাঁ, বুঝলি? দেখি, দেখি, দেখি। আমি একবার শোনাই। হ্যাঁ হ্যাঁ। আর শোনো বলি কানে কানে, আর কিছু কথা গানে গানে, আরে কই তো? তুমি এই গানটা যে তো মা গাইতো। আমার হ্যাঁ? এই কামনা। গানটা তোর মা গাইতো। হে রে কই তো? কিন্তু তোর মা হ্যাঁ? এত ইয়াং বয়সের মেয়ে হয়ে গেল, কি করবো? তোমার ভাগ্য ভালো। হ্যাঁ? ও মা, কি রে? আরে বাবা চিনতে পেরেছে। হ্যাঁ চিনতে পেরেছে? হ্যাঁ। ভালোই হলো। আর শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা।
কি করছিস? ওই মাঠে জল নাই, জলগুলো দেখে যা। আমি ভালো লাগবো না। ওরে মাঠে জল নাই। যা হইলো হইলো, তুমি যেন লাফাইতে যাইও না, কেন রে? কেন তোমার ওই মরা ইন্দুর আর লড়িবে না। লাফাইতে গিয়ে তুমিও মারবে, তোমার ইন্দুর। এবার জলগুলো দেখে যা। ও এসো এসো ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এসো এসো সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। যাবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা জীবন। শালো ইয়াং বউ পেয়ে ঝোঁক দেখো, একবারে ঝোঁকে গিয়ে গাপাই পড়েছে। শালো বললাম মরা ইন্দুর লাফাবে না। কি হলো গো, পড়ে গেল কেন? দেখো কি? তুমি ইয়াং হয়ে গেছো ঠিক আছে, হ্যাঁ আমার বয়সটা তো সে ওই রকমই আছে। হ্যাঁ, বয়স হয়েছে তো অত বেশি ভালোবাসা দিও না, আস্তে আস্তে দাও। আস্তে আস্তে দেবো। তুমি ছাড়া ফাঁকা জীবন, ফাঁকা জীবন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা জীবন। এসো এসো কাছে এসো, তুমি একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুনে ভরে ভরে উঠেছে। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। বসে আছি পথে, আসবে কখন? বসে আছি পথে, আসবে কখন? এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এদিকে চোখ রাখি তোমাকে দেখতে পাই, তুমি নেই এ জীবনে যাতে জন্ম খুঁজে। এদিকে চোখ রাখি তোমাকে দেখতে পাই, তুমি নেই এ জীবনে কিছু যেন খুঁজে নাই। বসে বসে আছি আসবে কখন? বসে বসে আচ্ছা বাবা বুড়ো, আরে তুই কখন পুক করে ঘরে ঢুকে পড়েছিস? এসো এসো বেরিয়ে এসো। কেন রে? খিদে লেগেছে, খাবো কখন?